গোপাল সোনাদের স্নান পর্ব চলছে দেখো। ওদিকে লোকনাথ বাবার পুজো, লোকনাথ বাবাকে সব কিছুতে খেতে দেওয়া হয়েছে, তাই না? হ্যাঁ, একটা টাইম আছে 11:47-এর মধ্যে, মানে তিরোধান দিবস তো আজকে, তাই আমি চেষ্টা করেছি 11:47-এর মধ্যে বাবাকে স্নান টান করিয়ে খেতে দিয়ে দেওয়া। আর বাকি গোপালরা নিচে সকালে খেয়ে বসেছিল, খাওয়া দাওয়া করে অল্প সকালের খাবার তো উপরে নিয়ে এলাম। বড্ড গরম, উপরে জামা পরাবো না, এমনি প্যান্টু পরে গোপালের খাবারও রেডি করে রেখেছি, খেতে দিয়ে দেবো। আর এখন খালি রবীন্দ্রনাথ বাবার বইটা পড়বো, হয়ে যাবে। আমার বাবাকে কেমন লাগছে বলো তো? জয় বাবা লোকনাথ বাবা জয়। তুমি ভালো থাকো, যেখানে আছো ভালো থেকো, আর সবাইকে ভালো ও সুস্থ রেখো। উনি সব জায়গায় আছে, সব জায়গায় আছে, উনি সর্বশক্তিমান, সর্বত্র বিরাজ করছেন। উনি সব জায়গায় আছে, উনি আমাদের সাথে থাকে, আমাদের বাড়িতে অনেক দিন ধরে আছেন। আমি ক্লাস 5-6 থেকে ওনার পুজো করছি। আর এই যে এর থেকে আর ভালো সাজ হয় না, গরমে প্যান্ট পরে স্নান করেছে। অঙ্গরা করার পর আর মনে হয় কি জামা পরাবার দরকারই নেই, এত সুন্দর লাগে। মাকে নাকি বলতে নেই, খালি বারবার বলে ফেলি। আচ্ছা লাগে, বুঝলি? আচ্ছা লাগে। প্যান্টগুলো প্রথমে একটু পরাতে অসুবিধা হয়, পরে নাও তাড়াতাড়ি। খিদে পেয়েছে না তোমাদের? সবার খাওয়া হয়ে গেল, তোমরা একবার খেয়েছো বলে দেরি করছো। আর এই আমাদের শোনো বাবা, এই তিনজন এখানে বসবে, 3 বাসি। আজকে আর কোনো গয়নাগাটি এখন পরাবো না। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। এখন খাবে এই দুজনের এই মালা। আরে গোমা দাদারও ছান করে দিল। হ্যাঁ দেবো, সব দেবো। খাবারটা দিয়ে দিই, খিদে পেয়েছে। খেয়ে নাও তাড়াতাড়ি। না খাওয়ালে খাবে না, ঘন্টা না বাজালে খাবে না, ওর তো অনেক রাগ আছে না। চলো, চান টান হয়ে গেছে, স্নান টান করেছো, খেতেও বসে পড়েছো, তাড়াতাড়ি খেয়ে নাও, প্রচণ্ড গরম। খাওয়া দাওয়া হয়ে গেলে আবার নিচে চলে যাবে। ওম নমঃ সরস্বতী জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় জয় লোকনাথ, জয় বাবা লোকনাথ। এখানে প্রচন্ড গরম, আমাদের ফ্যান বন্ধ না, ফ্যানটা চললে শব্দ হয়। চললে না বাইরে ধূপ, এই প্রদীপ নিভে যায় বলে আরতিটা করে জ্বালিয়ে দেবো। একটু আরতি করে নি, দেখো বন্ধুরা, আমার পুজো কমপ্লিট হলো, লোকনাথ বাবার পাঁচালি পড়া এইমাত্র শেষ হলো। আর ছোট বয়সে আমি আমার পিসির থেকে এই পুজো শিখেছিলাম। আমি অনেক ছোট থেকেই লোকনাথ বাবার পুজো করতাম, আর পিসি ছিল আমার এই পুজোর গুরু আর কি।
তো পিসি বলেছিলেন যে, এখন পিসি নেই, পিসি বলেছিলেন যে 11:47-এর আগে যা পারবে ভোগ দিয়ে দেবে এই তিরোধান দিবসের দিন। তো আমি সেই চেষ্টা করি। তো আগে আমি লোকনাথ বাবাকে স্নান টান করিয়ে ভোগ দিয়ে দিয়েছি, তারপর আস্তে ধীরে অন্য ঠাকুরদের করেছি। প্রতিবারই তাই করি। তো বাবা তো সবসময় আছে সঙ্গে, সেই টাইমেই যে দিতে হবে সেটা কোনো কথা নয়, কিন্তু উনি যেহেতু বলেছিলেন তাই আমি চেষ্টা করি ওই টাইমের মধ্যে সামান্য কিছু বাবাকে যা আমি দেবো সেটা দিয়ে দেওয়া। এরপরে সারাদিন ধরে সন্ধ্যাবেলায় পুজো দেওয়া হবে, ভোগ দেওয়া হবে। ভোগ মানে এই ফল প্রসাদই দিই আমি। জন্মাষ্টমীর দিন কিছু করলে করি, কিন্তু এই দিনকে আমি এমনি ফল প্রসাদই দিই। তো দিয়েছি। আর এই যে গোপালদেরও আজকে স্নান টান করে এমনি মালা পরিয়ে দিয়েছি। এই গরমে গয়নাগাটি জামা কাপড় কিছু পরায়নি, শুধু প্যান্টু পরে আছে। আর অঙ্গরাগ করে আসার পর এত সুন্দর হয়ে গেছে, মনে হয় থাক এরকমই থাক। তো দেখো, তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ঠাকুরঘর তোমরা দেখতে ভালোবাসো। এবার আমি এই করবো, এক্সট্রা বাসন টাসনগুলো ধুয়ে গুছিয়ে আবার রেখে যাব। আর এইগুলো গোছাতে গোছাতে ভোগটাও নামিয়ে নেবো, মানে প্রসাদটা নামিয়ে নেবো। এখন নামিয়ে নিলে তাহলে বাড়িতে এখন সবাই রয়েছে, খাওয়া হয়ে যাবে প্রসাদ। চলো, আর কমেন্টে জানিও আমার বাবাকে কেমন লাগছে। আর আমার গোপু সোনাদের তো তোমরা বলোই সুন্দর লাগছে, পুরো ঠাকুর ঘরটার কথাও বলো। চলো, জয় বাবা লোকনাথ, রাধে রাধে। চলো, টাটা।